বিগত 2015 সালের বেতন স্কেলের পর বৈষম্যযুক্ত বেতন স্কেলের বিরুদ্ধে রাজপথে আমরা নিরবিচ্ছিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েছি। যখন যেই সরকার ছিল সেই সরকারকে আমরা আমাদের প্রাণের কথা জানিয়েছি, আমরা আমাদের বেঁচে থাকার কথা জানিয়েছি। আপনারা জানেন, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী সকলে আমরা এই জীবন জীবিকা নির্বাহ করি যে বেতন পাই তা দিয়ে। আপনারা আরও জানেন, বাংলাদেশে 2015 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার এবং কোনো মিডিয়া এবং কোনো বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাজার দর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারেনি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের ডক্টর ইউনূস আমাদের বারবার অনুরোধ করার সত্ত্বে তারা কমিশন গঠন করেছে, বেতন কমিশন। কমিশনের রিপোর্ট গ্রহণ করেছে। কথা ছিল ডক্টর ইউনূস সেই রিপোর্ট অনুযায়ী বেতন কমিশন ঘোষণা করবে, সেটা করে যাননি। আমরা অনেক দুঃখ পেয়েছি, অনেক বেদনা পেয়েছি। আমাদের দীর্ঘ 17 বছরের কষ্ট এখনো লাঘব হয়নি। প্রিয় উপস্থিতি, বর্তমানে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেব একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। উনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পর আমাদেরকে আমাদের বেতন স্কেল সম্পর্কে ওনার নির্বাচনী ইশতেহার মুক্ত করেছে, বলেছে যথাসময়ে আমরা নির্বাচনী ইশতেহার মোতাবেক আপনাদের বেতন বৃদ্ধি করে দেব। বর্তমানে উনি ক্ষমতা গ্রহণ করার পর একটি সুন্দর আবার যাচাই কমিটি করেছে, 3 সদস্য বিশিষ্ট কমিটি। সেই কমিটি রিপোর্ট করেছে, যেই রিপোর্ট করেছে আমরা লক্ষ্য করেছি সেই রিপোর্টে আবারও বৈষম্য রয়েছে। যদি সর্বনিম্ন 20,000, সর্বোচ্চ যদি 1,40,000 ধরা হয়, তাহলে বাজারের যে মসুরির ডাল আমরা যে দামে কিনবো, যিনি 1,40,000 টাকা বেতন পাবে সেই দাম, 1 কেজি লবণ উনি যেই টাকা দিয়ে কিনবে সেটাই সেই আমরাও কিনতে হবে। আমরা দ্রব্যমূল্য এবং কাঁচা বাজার, চাউল ডাউল, কাপড় সুফর, মাছ, তরি তরকারি সহ সবকিছু সকলের জন্য একই বাজার থেকে ক্রয় করতে হয়। তাহলে এত বড় বৈষম্য কেন হবে? 20,000 অথবা 18,000, 18,000 থেকে 1,40,000 যদি হয়, এই দেশের স্বাধীন দেশে কোনো অবস্থাতে সেটা মেনে নেওয়া যায় না। খাবারের মধ্যে কোনো বৈষম্য রাখা যায় না। খাবার সকলের জন্য সমান, সম্মানের ব্যতিক্রম হতে পারে। যার যার যোগ্যতা অনুযায়ী সম্মান হবে, যার যার প্রাপ্যতা অনুযায়ী সে প্রাপ্য হবে। আমরা তাতে আমাদের কোনো আপত্তি নেই। একটা জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে সাম্যতা, সেটা হলো খাবারের মধ্যে। আজকে বেতন যিনি 20,000 টাকা নির্ধারণ করতেছেন বা 18,000 টাকা নির্ধারণ করতেছেন, সেটা সর্বোচ্চ 80,000 টাকা হতে পারে। 1,40,000 অথবা 1,60,000 যদি হয়, বিশাল ব্যবধানে আবার বৈষম্য সৃষ্টি হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই ওই সিড্রাফের বুদ্ধিজীবী নামে কলঙ্কদের কথা শুনবেন না। আপনি শুনবেন না আপনার চতুর্দিকে যে সমস্ত চাটুকাররা আছে তাদের কথা। আপনি আপনার রাষ্ট্রীয় পরিচালনায় আপনার বিচার বুদ্ধি দিয়ে, তীক্ষ্ণতা দিয়ে সঠিকভাবে আপনি আপনার রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরা যারা সিড্রাফের বুদ্ধিজীবী নামে কলঙ্কিত, যে সমস্ত কথা বলে রাষ্ট্র পরিচালনায় বিঘ্নতা সৃষ্টি করার জন্য আপনার প্রতি এই সমস্ত কথাবার্তা বলে, আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে ঘৃণা জানাচ্ছি। এবং যারা আপনার আমলার পর্যায়ে রয়েছে, ওই আমলাদের বৈধর মধ্যে অবৈধ ইনকাম আছে, সেই অবৈধ ইনকাম দিয়ে তারা বেতন ছাড়াই তাদের জীবন জীবিকা চলে। আপনি খতিয়ে দেখবেন তাদের সন্তানেরা দেশের বাইরে পড়াশোনা করে, আপনি খতিয়ে দেখবেন তাদের সন্তানেরা এই দেশে নেই। তারা এই সমস্ত লোকেরা অতীতেও টাকা পাচার করেছে, টাকা পাচার করার জন্য রাজনৈতিক নেতাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমি আশা করব আজকে যে সমস্ত আমলারা রয়েছে সেই সমস্ত আমলাদেরকে আপনি কঠিন দৃষ্টিভঙ্গি দিকে রাখবেন। কোনো অবস্থাতে যেন রাষ্ট্রের দুর্নীতি না হতে পারে, কোনো অবস্থাতে যেন রাষ্ট্রের টাকা লুটপাট না হতে পারে। আমরা চাই দেশের সুষ্ঠু সমবন্টন নীতির মাধ্যমে সকল শ্রেণীর মানুষ সুখে থাকবে আপনার রাজনৈতিক নেতৃত্বে। আমরা এইটুকু কামনা করি। আপনি চৌকস প্রধানমন্ত্রী হবেন, আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপনি নন্দিত, এই দেশের জনগণের নন্দিত প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে আপনি কোনো খারাপ সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা অনুরোধ করব, এবং আগামী চলমান বা অধিবেশন চলছে, 11 তারিখ যে বাজেট অধিবেশনে বেতন স্কেল ঘোষণা হতে যাচ্ছে, আপনাকে অনুরোধ করব আরেকবার নিবিড়ভাবে আপনি এই যাচাই বাছাই করে নেবেন। যদি 20,000 টাকা আর 1,60,000 টাকা হয়, অথবা 18,000 টাকা, অথবা 1,40,000 টাকা হয়, এখানে অনেক বৈষম্য রয়েছে।
এই বাজার দৃষ্টিকোণ থেকে বাজার যদি শ্রেণী বিশ্লেষণ করেন, বাজার যদি সেই ক্লাসিফাই করেন, তাহলে হতে পারে আমার জন্য এবং যিনি 1,60,000 টাকা বেতন পাবে আর যিনি 20,000 টাকা বেতন পাবে, তার জন্য যদি দ্রব্যমূল্য যদি বাজারে সমান হয়, তাহলে এটা কোনো অবস্থাতে বেতন বৈষম্য হতে পারে না। আপনাকে আগামী বাজেট অধিবেশনে যে বেতনের স্কেল ঘোষণা হতে যাচ্ছে, সেটা আরেকবার নিবিড়ভাবে আপনাকে যাচাই করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ধন্য প্রধানমন্ত্রী হবেন, আপনি চোখস প্রধানমন্ত্রী, আপনি এই রাষ্ট্র পরিচালনায় কোনো অবস্থাতে আপনার ব্যর্থতা আসবে না। রাজকর্মচারীরা 22 লক্ষ রাজকর্মচারী আপনার উন্নয়নের হাতিয়ার, 22 লক্ষ রাজকর্মচারী সার্বক্ষণিক আপনাকে সহযোগিতা থাকবে। এই 22 লক্ষ কর্মচারী আপনার নিশ্চিন্তভাবে আপনি তাদের দিয়ে কাজ করাতে পারবেন। ইতিমধ্যে প্রমাণ করেছেন, ফ্যামিলি কার্ড বন্টন করেছেন 1 সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ ফ্যামিলি কার্ড ঠিক করে দেওয়া হয়েছে। আপনি কৃষি কার্ড আপনার বন্টন করবেন, 1 সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ কার্ড ঠিক করে দেওয়া হয়েছে। এই কর্মচারীদেরকে আপনি ইতিমধ্যে আপনি যাচাই করে ফেলেছেন, প্রমাণ করে ফেলেছেন এই কর্মচারীরা সঠিক কাজ করতে পারে, দুর্নীতিমুক্ত সমাজের জন্য তারা শ্রম দিতে পারে, সময় দিতে পারে। আমি আপনাকে আবারও এই গরিব কর্মচারী, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্যের মধ্যে যেন আর না থাকে, এই বিষয়টা আপনাকে আবার যাচাই করার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ, আপনাকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমার কথা এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গের অর্থ মন্ত্রণালয় সহ সকলকে অনুরোধ করতে চাই, এই জাতীয় নবম পে স্কেল সংক্রান্তে আমাদের যে পরিশ্রম, আমাদের যে কষ্ট, আমাদের যে পেটে খিদা, সরকারি কর্মচারীদের সকল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমি একটা কথা অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বাজেট অধিবেশন চলাকালীন সময় আমাদের নবম পে স্কেল চূড়ান্ত করে গেজেট প্রকাশ করার জন্য। ইতিপূর্বে একটু শুনতে পারছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সংবাদে, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখছি যে কিছু বিদেশি এজেন্ডা আপনার চারপাশে আছেন। তারা চায় না এই দেশে শান্তির শৃঙ্খলা বজায় রাখুক, তারা চায় না সরকারি কর্মচারী সহ জনগণ স্বস্তি থাকুক, বাজার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না হোক। এই কারণে আমাদের জাতীয় পে স্কেল সংক্রান্তে কিছু তথ্য অপপ্রচার করা হয়েছে, যাহা সকল কর্মচারীদের মধ্যে বিভ্রান্তিকর মন্তব্য সৃষ্টি তৈরি হয়েছে। আমরা চাই এসব সিপিডি সহ যারা সুশীল সমাজ আছেন, আমাদের প্রতি একটু দেখেন, একটু তাকান, আর আপনাদের বেতনের প্রতি তাকান। আমরা কত টাকা নিম্ন শ্রেণীর বেতনভুক্ত কর্মচারী আমরা যারা আছি, আমাদের বেতন কত টাকা, আমরা বাজারে গেলে কত টাকা আমাদের খরচ লাগে, ঋণ কত করতে হয়। কিন্তু আপনারা যে বেতন নিচ্ছেন, সেই বেতনটা আপনারা লক্ষ্য করুন। আপনাদের সিপিডি যারা যেসব আমাদের গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনারা জানেন আপনাদের বেতন কত। আপনারা বিউটি পার্লার গেলে আমাদের মাসিক যে বেতন ভাতা দিয়ে খরচ করি, তার চেয়ে তো বেশি আপনাদের বিউটি পার্লারে লাগে, আর আপনারা বড় বড় কথা বলেন। আমরা অনুরোধ করব, আপনারা আমাদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য না করতে, সরকারকে উৎসাহিত করেন আমাদের সরকারি কর্মচারীদের জন্য আমাদের নতুন পে স্কেল, নবম পে স্কেল দিয়ে আমাদেরকে পেটের খিদা নিবারণ করেন। আরও বলতে চাই, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী, বর্তমান যে সরকার প্রধান আছেন, তারা অত্যন্ত সম্মানজনক স্থানে আছেন। আমরা চাই আমাদের সরকারি কর্মচারীদের জন্য এই বাজেটে, এই বাজেটের অধিবেশনে আপনারা একটা গেজেট প্রকাশ করে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে আমাদেরকে যেন রেহাই পাওয়া যায়। আরও অনেক ধন্যবাদ জানাই অর্থ মন্ত্রণালয়। আমরা জানি, আমরা শুনতে পাচ্ছি আমাদের এই বাজেট থেকে আমাদের কিছু দেওয়া হবে, কিন্তু কি দেওয়া হবে কি দেওয়া হবে না আমরা এখনো স্পষ্ট আমরা জানতে চাই না। আমরা চাই আমাদের নতুন জাতীয় পে স্কেল, আমরা চাই আমাদের পেটের খিদা নিবারণের জন্য। আমরা গরিব কর্মচারী, 11 থেকে 20তম যে গ্রেড, এই গরিব কর্মচারীদের জন্য অনেক আমলাও আছেন যারা আমাদের কর্মচারীদের বেতন ভাতা নিয়ে তামাশা করেন, অথচ তারা তো বাজারে যায় না, তারা তো বাজার করে না, তারা তো দ্রব্যমূল্যের সম্বন্ধে বুঝবে কি, জানবে কি। আমরা গরিব কর্মচারী, আমরা জানি, আমরা বাজার করি, আমরা ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি, আমরা বুঝি। কিন্তু উপরে যারা আছেন, আমাদের সচিব মহোদয় থেকে শুরু করে আমলাতান্ত্রিক যারা আছেন, আপনারা একটু ন্যাক নজর দেন। বাজার উদ্যোগের কারণে কর্মচারীরা কি অবহেলায় আছেন, এই চিন্তা করে এই বাজেট অধিবেশনে যেন আমাদের নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়, গেজেট প্রকাশ করা হয়। 1 জুলাই থেকে যেন আমরা স্বয়ংসম্পূর্ণভাবে পেটের খিদা নিবারণ করতে পারি।